Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video about ইন্ডিয়ান ব্লগ পার্ট 3। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদের সবাইকে কলকাতার ভিউ দেখাবো। তো প্রথমেই আমি আগ্রা থেকে একটা ট্রেনে উঠেছিলাম এবং আমি অফিস টাইমে উঠেছিলাম, যার কারণে ট্রেনে একটুও জায়গা ছিল না, লিটারেলি লাইক সব জায়গায় মানুষ। কিন্তু একটু পরে আমি আরেকটা ট্রেনে উঠেছিলাম, ওই ট্রেনটা খালি ছিল এবং আজকে আমাদের ডেস্টিনেশন ছিল আমরা আজকে হাওড়া এবং হুগলি ব্রিজ দেখব এবং হাওড়াতে যাব। এরপরে আমরা যাব আজকে নিউ মার্কেট এবং ধর্মতলা। তো ধর্মতলায় আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি এবং নিউ মার্কেটে ওরকম ভালো করে ভিডিওটা করা হয়নি ফর সাম রিজন। তো এখন আপাতত যতটুকুন ভিউ আমি আপনাদের দেখাচ্ছি, তো এতটুকুন আপনারা এনজয় করেন। ইন মাই পয়েন্ট অফ ভিউ কলকাতা শহরটা ভালোই সুন্দর এবং ট্রেন দিয়ে যখন আপনারা আশেপাশে দেখবেন তখন অনেকটাই ভালো লাগবে। কলকাতায় মেট্রো এবং ট্রেন ব্যবস্থাটা অনেক ভালো, ট্রান্সপোর্টেশনের বিষয়টা খুবই চমৎকার। আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন কলকাতা বা ইন্ডিয়ার কোন জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তো আমি আপনাদের নিঃসন্দেহে একটা কথা বলবো যে শপিং। ইন্ডিয়াতে শপিং করে যে কত আনন্দ, এটা আসলে ইন্ডিয়াতে এসে যারা শপিং করবে তারাই বুঝতে পারবে। তো আমি যেদিন ভিডিওটা করছিলাম ওই দিন আমি ভালোই অসুস্থ ছিলাম। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান খাবার দাবারের সাথে তেমন একটা ইউজ টু হতে পারছিলাম না। আমার ডাইজেশনে কিছুটা প্রবলেম ছিল, যার কারণে আমি অনেকটাই অসুস্থ ছিলাম। তারপরেও নিজেকে সুস্থ করে কাজিনদের সাথে বের হয়েছিলাম। আর আমি যেদিন বের হয়েছিলাম ওই দিন আমি নাজিরা আপু এবং মাইমুনা আপুর সাথে বের হয়েছিলাম। এখন আমি আপনাদের যে ভিউটা দেখাচ্ছি এটা আসলে একটা মিল বলতে পারেন বা কারখানা বলতে পারেন, যেখানে জাহাজ তৈরি করা হয়। আর ভিডিওর মাঝে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আজকের ভিডিওটা ভালোই লম্বা হবে, সো আপনারা প্লিজ বোরিং না হয়ে আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো আমরা ট্রেনের জার্নিটা শেষ করে পৌঁছে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে এবং সেখান থেকে আপনাদেরকে হাওড়া এবং হুগলি ব্রিজের একটা অসাধারণ ভিউ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এবং এই স্টেশনটা সত্যি বলতে খুবই সুন্দর এবং ট্রেনের জার্নিটাও খুব ভালো ছিল অন্যান্য ট্রেনের থেকে। সো নাও ইউ আর ওয়াচিং হুগলি ব্রিজ। এই ব্রিজটা খুবই ফেমাস কলকাতাতে এবং কলকাতা মানে হুগলি এবং হাওড়া ব্রিজ, এটার জন্য কলকাতা খুবই ফেমাস। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন আমি 2বার প্রিন্সেপ ঘাটে গিয়েছিলাম এবং সত্যি জায়গাটা অনেক সুন্দর। এই ব্রিজটার কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1979 সালে এবং কমিশন হয়েছিল 1992 সালে। মোটমাট অনেক বছর সময় লেগেছিল এই ব্রিজটা হতে। শরীরটা অনেক খারাপ ছিল, তাও মুখে একটা হাসি নিয়ে আমি হাঁটাহাঁটি করছিলাম এবং আশেপাশে আমি যতটুকুন পারি ভিডিও করার চেষ্টা করেছি। ওই দিনটা প্রচন্ড রোদ ছিল, লিটারেলি আমি সানস্ক্রিন ছাড়া বের হয়েছি এবং বাসায় এসে আমি দেখেছি আমি অনেকটাই ট্যান হয়ে গিয়েছিলাম। এরপরে আমার কাজিন আমাকে বললো তুমি কি কিছু খাবা, তো আমি ফার্স্টে তো বলেছি কিছু খাবো না, পরে ভাবলাম যে না একটু তো খাওয়া উচিত। সো আমি এর জন্য ডিসাইড করলাম যে আমি পাওভাজি খাবো, কারণ ছোটবেলায় টিভিতে অ্যাডে দেখতাম যে পাওভাজি খাবার। সো আজকে ভাবলাম যে না এটা খেতেই হবে। আমি এখন খাচ্ছি পাওভাজি, এরকম রুটি। আর এটা কী করবো? ওটা হচ্ছে তরকারি, ওটাই স্পেশাল পাওভাজি। দাঁড়াও বলতেছি টেস্টটা। বুঝাতে পারবো না কীরকম টেস্ট। এটা মনে হচ্ছে ছোলা, এটা মনে হচ্ছে ঘুগনি, আর এটা হচ্ছে আমাদের দেশে যে পাউরুটি আর ঘুগনিটা একসাথে মাখালে যেরকম খেতে হয় এরকমই। অনেক টেস্ট এরকম না, বাট ঠিক আছে, চলবে ভালো। পাওভাজি খাবার রিভিউ দেখে আমার মনে হয়েছে যে আমি জীবনেও ভালো একটা ফুড ব্লগার হতে পারবো না, কারণ এত বাজেভাবে এক্সপ্লেনেশন মনে জীবনেও কেউ দেয় নাই। তো এখানে আমি আর একটা ইন্টারেস্টিং জিনিস এক্সপিরিয়েন্স করেছি, যে কিছু মানুষ এসেছিল এখানে, তারা মরার ছাই যেটা এটা পানিতে ফেলতে, এটা আমি টিভিতে অনেক দেখেছিলাম, তো এটা আজকে সরাসরি দেখলাম। সামনাসামনি দেখতে বিষয়টা খুবই অন্যরকম লাগছিল। তো এই নদীটা হচ্ছে হুগলি নদী, আর ওই ব্রিজটা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাওড়া এবং হাওড়া জেলা এবং হাওড়া ব্রিজ। এটা হুগলি ব্রিজ আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ। মূলত হাওড়া এবং এই হুগলি ব্রিজটা বানানো হয়েছিল ট্রান্সপোর্টেশনের সুবিধার্থে এবং আসলেই ট্রান্সপোর্টেশনের অনেকটাই সুবিধা হয়েছে এই ব্রিজের কারণে। এবং এই আশেপাশের এলাকাটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। এই জায়গাটা রাত্রেবেলা আরও জমজমাট থাকে, বাট আমরা দুপুরের দিকে এসেছিলাম কারণ একই দিনে আমরা অনেকগুলো জায়গায় ভিজিট করেছি, দ্যাটস ওয়াই। তো আমরা ফেরিঘাটে যাচ্ছিলাম এবং আমার কাজিন আমার ভিডিও করে দিচ্ছিল। এটা হচ্ছে ফেরিঘাট
এখান থেকে আমরা কোথায় যাব? ওপারে হবে। ওপারে যাব। ওই জায়গাটার নাম কি? হাওড়া। হাওড়া নিচে একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো আছে, এটাও দেখবো আজকে। সো লেটস গো। জায়গাটা খুবই সুন্দর, খুবই। ট্রাস্ট মি গাইজ, আমি খুব খারাপ নাম মনে রাখার ক্ষেত্রে। তো কিছুক্ষণ পর পরে আমি আমার কাজিনদের জিজ্ঞেস করছিলাম এই জায়গার নাম কি, ওই জায়গায় যেখানে যাব ওখানকার নাম কি। সো ডোন্ট মাইন্ড ফর দিস। সো এখন আমি আছি লঞ্চে, ডেস্টিনেশন হচ্ছে হাওড়া। সত্যি কথা বলতে ভিডিও করতে করতে আমার আর কি অনেক মানুষের মাঝে ভিডিও করতে তেমন একটা লজ্জা লাগে না, বাট আমি দেখেছি ওখানে ইন্ডিয়াতে যখন ভিডিও করছিলাম সবাই আমার দিকে তাকিয়েছিল। ইভেন এটা বাংলাদেশেও হয়, এটা কোনো অদ্ভুত বিষয় না, বাট আই এম কাইন্ড অফ ইউজ টু অন দিস। তো আমি এখানের ভিউটা আপনাদের দেখাচ্ছি, আসলে সত্যি খুব ভালো লাগতেছে। তো ইন্ডিয়াতে আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, তাদের ভাষা। সত্যি বলতে আমি তাদের মতো ভাষায় এখনো বলতে পারি না, তারা খুব সুন্দর করে কথা বলে। আমার খুব ইচ্ছা যে আমি তাদের মতো করে কথা বলবো, বাট আসলে এটা আমার দ্বারা হয় না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি ইন্ডিয়াতে গিয়ে বুঝেছি, তারা আমাদের মতো করে কথা বলতে খুব পছন্দ করে, বাট এটা আসলে আমাদের বাংলাদেশি মানুষরা ঠিক জানে না। এখানে আমি মূলত অ্যাকসেন্টের কথা বলছি, যে বাংলাদেশি অ্যাকসেন্ট এবং ইন্ডিয়ান অ্যাকসেন্ট। লঞ্চ থেকে নেমে এখন আমরা যাব পানির নিচে যে মেট্রো সেখানে। তো এই জায়গাটা আসলে এতটাই মানে সুন্দর যে আমি ভিডিও করার সময় ঠিকমতো খেয়ালও করিনি যে আমি ঠিকমতো ভিডিওটা করতেছি না। আমার হাত পা সব ভিডিওর মধ্যে চলে আসতেছে। তো এখানে আর কি প্রচণ্ড রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি রাস্তা পার হয়ে মেট্রোতে গিয়েছিলাম। রাস্তা পার হতে হতে খালি আমি আশেপাশে কে কিরকম করে হেঁটে যাচ্ছে, বাড়িঘর কেমন দেখতে, সব এগুলোই দেখছিলাম। বিশেষ করে আমি বাড়িগুলো, কলকাতা শহরটা একদম ভিনটেজ একটা ভাইব দেয়, যেটা আমার আসলেই খুব মানে ভালো লেগেছে, চোখে পড়ার মতো। তো চলে এসেছি মেট্রোর এখানে। এটা অ্যাকচুয়ালি পানির নিচ দিয়ে যায় মেট্রোটা। এটা সত্যি বলতে খুব ইন্টারেস্টিং। আমার ফার্স্ট মনে হয়েছিল যে ওয়াও, পানি নিচে দিয়ে যাব, আশেপাশে হয়তো পানি টানি দেখবো, বাট অ্যাকচুয়ালি এরকম কিছু না। নর্মালি মেট্রো যেরকম হয় ওইরকমই, আন্ডারগ্রাউন্ড মেট্রোর মতোই কাইন্ড অফ। তো আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম, টিকিট কেটে ফেললাম এবং আশেপাশে আমি ভিডিও করছিলাম। তো এই মেট্রো স্টেশনটা আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে একটা সুইটসের দোকান ছিল, তো এখান থেকে আমি দেখছিলাম যে কি কি পাওয়া যায়। তো আমার আবার কেক খুব ভালো লাগে, তো আমি একটা কেক নিলাম এবং আমার কাজিনরাও আমার সাথে কেক নিয়েছিল। নাজিরা আপু নিয়েছিল বাটারস্কচ, আর মাইমুনা নিয়েছিল রেড ভেলভেট, আর আমি নিয়েছিলাম চকলেট। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি রেড ভেলভেট কেক ট্রাই করেছি এবং এটা খেতে জঘন্য, লিটারেলি। আই ডোন্ট নো মানুষ রেড ভেলভেট কেন পছন্দ করে। তো এই পানির নিচ দিয়ে মেট্রোটাতে যেতে হলে আমাদের 3টা সিঁড়ি অতিক্রম করে যেতে হয় এবং এটা কাইন্ড অফ দেখতে এরকম। পুরো জায়গাটায় কাঁচ দিয়ে আর কি আবদ্ধ করে রাখা হয়েছে, খালি ট্রেনটা আসবে আর আমরা উঠে যাব। তো আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম এবং অ্যাজ ইউজুয়াল অনেক মানুষ, বসার জায়গা পাইনি, দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং আপনাদেরকে ভিউটা এখন দেখাতে যাচ্ছি। এই তো এসে গেছে পানির নিচে, এই যে পানির নিচে দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই তো এইটাই। কলকাতা মেট্রো প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। ট্রেন হুগলি নিচে প্রবেশ করে আপনারা রয়েছে মাটির 30 মিটার গভীরে। খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, প্রভাব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर অভিজ্ঞতা ऊपर से बहती गंगा, पांच का ভারতের কোনো বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর। ফার্স্ট আমার সত্যি খুবই ইন্টারেস্টিং লেগেছিল, বাট ওয়েন আই সি দ্য RGB লাইট, লাইক ব্লু কালার যে লাইটটা আর কি মাটির নিচে লাগানো হয়েছে, এবং যখনই ট্রেনটা যাচ্ছিল তো মানে আশেপাশে জায়গাটা ব্লু হয়ে গেছে, এই জিনিসটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, কারণ ওটা ফেক ছিল। বাট অনেকেই আছে যে জিনিসগুলোকে রিয়েল মনে করে। তো এই মেট্রো স্টেশনটা সত্যি খুব সুন্দর করে ডেকোরেটেড ছিল, হাতের যে ছবি আঁকাগুলো ভালো লেগেছিল। তো এরপরে আমি চলে গেলাম নিউ মার্কেট এবং এখানে গিয়ে অ্যাজ ইউ ক্যান সি দ্য বিউটিফুল ড্রেসেস। তো আমি এগুলো দেখছিলাম, বাট আমি আসলে এখান থেকে কিছুই নেইনি। আমি ভেবেছিলাম যে পরে কিনবো, বাট আর পরে আমার কেনা হয়নি।
আর এই ড্রেসগুলোর দামের কথা যদি বলি, সত্যি অনেক রিজনেবল, আর আমাদের বাংলাদেশে গলাকাটা দাম রাখে। তো এই হচ্ছে আমাদের নিউ মার্কেটের ভিউ। আমার কাছে তাদের এই অরেঞ্জ কালার বা ইয়েলো কালার ট্যাক্সিটা খুবই ভালো লাগে। তো ইন্ডিয়ার নিউ মার্কেটটা কাইন্ড অফ দেখতে বাংলাদেশের নিউ মার্কেটের মতোই, অনেকটা ক্লামজি। তো আমি সেখানে গিয়ে বাটার শোরুম এবং তাদের বিভিন্ন সুপার শপগুলোতে ভিজিট করেছি। তাদের নাইকার কিছু প্রোডাক্টও আমি দেখেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। এরপরে আমি সি লেদারে গিয়েছিলাম, সেখানে আমি আর কোনো ভিডিও করিনি। তো ছোটোখাটো শপিং করে আমি আবার বাসে করে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলাম, এবং রাস্তায় এরকম ফ্রুট বিক্রি করছিল। আমি খুব একটা ফ্রুট লাভার না, বাট ওই ফ্রুটগুলা যেগুলো সেল করছিল ওগুলো আমার ভালোই লাগতো। তো আমি পরে চলে গিয়েছিলাম ধর্মতলাতে শপিং করতে, কিন্তু ওখানে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ একসাথে শপিং এবং ভিডিও করা পসিবল না, এবং ধর্মতলার ওই জায়গাটা খুবই ক্লামজি। শপিং শেষে আমরা বাসে উঠে গিয়েছিলাম এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসটা পেয়েছি, অ্যাজ লাইক বাংলাদেশে যেরকম হয়, এবং রাতের কলকাতাটা দেখতে কিছুটা। এবং আমি আমার কাজিনকে বলছিলাম যে এই বাসটা বাইরে থেকে দেখতে ডিফারেন্ট হলেও ভিতর থেকে পুরাই আমাদের বাংলাদেশে বিআরটিসি বাসের মতো। সো এইসব আলতু ফালতু কথা বলতে বলতে আমরা চলে গিয়েছিলাম আগ্রাতে, এবং হিয়ার ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও। আই হোপ আপনাদের সবার এত বড় ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদিও আমি অত ভালো ভিডিও করতে পারি না, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং এরকম আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।